Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Thulona's Cooking House. সম্পূর্ণ নতুন একটি সন্দেশের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টি মৌরি দিয়ে জুলা গুড়ের নারিকেলের সন্দেশ। আর এই সন্দেশগুলো কিন্তু একদম পারফেক্ট। কিভাবে আপনারা তৈরি করতে পারেন তার খুঁটিনাটি টিপস সহ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। দেখুন, সন্দেশের ভেতরটা কিন্তু একদম পারফেক্ট আছে। আর অনেকেই সন্দেশটা তৈরি করার পরে যে জিনিসটা আমি দেখতে পাই সেটা হচ্ছে ভেতর কাঁচা থাকে। সো কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করেছি, ওগুলো ফলো করবেন, তাহলে কিন্তু এরকম অনেক সুন্দর করে আমার মতো আপনারা সন্দেশগুলো তৈরি করতে পারবেন। আর এই ভিডিওটা আমি সম্পূর্ণই আমার মায়ের রেসিপিতে শেয়ার করেছি, কারণ আমার মা এইগুলো খুবই সুন্দর করে তৈরি করেন আর ওনার থেকে শেখা আজকে আমার মায়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আমি। সো চলুন দেখে নিচ্ছি কীভাবে এগুলো বানাবো। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ জুলা গুড়, 1.5 কাপ পরিমাণে নিয়েছি চালের গুঁড়ি, 1/4 কাপ নিয়েছি আমি এখানে ময়দা, 1/2 কাপ দিয়ে দেব কুড়ানো নারিকেল, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, এখানে 1/2 চা চামচ মিষ্টি মৌরি আর 1 চিমটি দেব লবণ। আর এগুলো ছিল আমার সন্দেশ তৈরির উপকরণ। আমি পরিমাণ সহ আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ যারা নতুন তৈরি করতে যান তাদের জন্য সম্পূর্ণ পরিমাণটা ঠিকঠাক থাকে তার জন্য। সো এখন হচ্ছে এগুলো দিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করতে হবে, মানে হচ্ছে সন্দেশের গুলা। সো সিলেটে এটাকে গুলাই বলে, সন্দেশের গুলা, এবং এর খাঁটি যে নামটা সেটা হচ্ছে হান্দেশ। সো আমাদের সিলেটের কিন্তু ঈদ অসম্পূর্ণ থেকে যায় যদি না হান্দেশ আর বড়া থাকে। সো আমি এখানে যে 1.5 কাপ পরিমাণে চালের গুঁড়িটা ব্যবহার করেছি সেটা অল্প পরিমাণে কিছু পানি দিয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট। শুকনো চালের গুঁড়ি দিয়ে যদি আপনারা সন্দেশটা তৈরি করেন তাহলে আপনারা কিন্তু 5 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিবেন সামান্য কিছু পানি দিয়ে। আর যদি ভেজা চালের গুঁড়ি দিয়ে আপনারা এই সন্দেশটা তৈরি করেন সেক্ষেত্রে আপনাকে আগে থেকে গুঁড়িটা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে না। সো যে উপকরণগুলো রেখেছিলাম সেগুলো আমি সবটা দিয়ে দিয়েছি। আর এবার রয়েছে শুধু আমার মরিচা গুড়। আর মরিচার গুড়টা এখানে আমি 1 কাপ দিয়েছি, কিন্তু আপনারা যারা মিষ্টি আর একটু বাড়িয়ে খেতে পছন্দ করেন সন্দেশে, সেক্ষেত্রে আপনারা একটু টেস্ট করে বাড়িয়ে দিতে পারেন। আমি যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করছি ওইগুলো একদম আপনারা ফলো করার চেষ্টা করবেন। এখন হচ্ছে আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমি আগে থেকে গুঁড়িটা ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে, আর যে গুড়টা ব্যবহার করেছি সেটাও কিন্তু সফট, তাই আমি আগে থেকে যদি এভাবে করে নেই তাহলে কিন্তু পানির পরিমাণটা বুঝতে পারবো যে কতটুকু পরিমাণে পানি লাগবে। তো এখন পরিমাণ মতন পানি দিচ্ছি অল্প অল্প করে, আর পানিটা দিয়ে আমি একটা গুলা তৈরি করে নেব। আর এখানে যে ব্যাটারটা আপনারা তৈরি করবেন সেটা কিন্তু বেশি নরমও করবেন না, আবার বেশি টাইট করে তৈরি করবেন না, এতে করে কিন্তু সন্দেশটা পারফেক্ট তৈরি করতে পারবেন না। সো সন্দেশ তৈরির পারফেক্ট যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই গুলাটা যদি ঠিকঠাক থাকে তাহলে সন্দেশগুলো অনেক সুন্দর করে তৈরি করা যায়। তো গুলাটা আমার রেডি, এবার চলুন আমরা সন্দেশগুলো তৈরি করতে চলে যাই। আমি এখানে বেলি নিয়েছি, এটাকে বেলি বলে। সো যাদের কাছে বেলিটা নেই তারা চাইলে এই গুলাটা একটা কাপের মধ্যে নিয়ে তারপরে আপনারা তেলে দিয়ে এই সন্দেশগুলো তৈরি করতে পারবেন। আমি কড়াইয়ে তেলটা বসিয়ে রেখেছিলাম, আর তেলটা খুবই গরম হয়ে গিয়েছে। আর সন্দেশ তৈরি করার সময় প্রথম যে সন্দেশগুলো তৈরি করবেন একদম কড়া যে গরম তেল ওইটাতে দিতে হবে, তারপরে হচ্ছে গ্যাসের পরিমাণটা একটু করে কমিয়ে দেবেন। তেলটা যদি ভালোভাবে গরম করে সন্দেশটা দেন তাহলে দেখবেন সাথে সাথে সন্দেশগুলো ফুলে উঠে যাবে। আশা করছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি যখনই গুলাটা দিয়েছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু সন্দেশটা পুরোপুরি ফুলে উঠেছে। এর মানে বোঝা যাচ্ছে যে আমি যে সন্দেশের গুলাটা তৈরি করেছি ওটা একদম পারফেক্ট ছিল। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সাইড থেকে একটা পুরোপুরা কালার আসার জন্য, যেটা আমার সন্দেশে আপনারা দেখতে পেয়েছেন যে সাইড থেকে কিন্তু অনেকটা একদম পুরোপুরা একটা সুন্দর কালার আছে। সো ওইটার জন্য একটু অপেক্ষা করব। যখনই সাইড থেকে একটা কালার চলে আসবে তারপরে হচ্ছে সন্দেশটা আমি উল্টে দিচ্ছি। আর ঠিক এভাবে একে একে করে আমি সবগুলো সন্দেশ তৈরি করে নেব এই গরম তেলের মধ্যে একটি একটি করে দিয়ে। সন্দেশটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি।
তো এভাবে করে আমার সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। আশা করছি আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে যে টিপসগুলো দিয়েছি ওগুলো ফলো করলে আপনারা এরকম সুন্দর করে সন্দেশগুলো তৈরি করতে পারবেন। আর আমার এই সন্দেশগুলো কিন্তু একদম ঠান্ডা হওয়ার পরেও ফুলকো ছিল, এটা জুপসে যায়নি। সো ওইগুলোভাবে আপনারা ফলো করে তৈরি করেন আর আপনাদের ফ্যামিলিদের সাথে শেয়ার করেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।